আপনি নামাজে দোয়া করছেন, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি নামাজে বলছেন তো, 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে, তার মানে কি বলেন তো, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ভালো রাখো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা বলুন, আখিরাতে ভালো থাকার জন্য নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, কিন্তু দুনিয়ায় ভালো থাকার জন্য কি করেছেন? পাটায় বসে আড্ডা, মাচানে বসে আড্ডা, পরচর্চা, পরগিল্লা, ঝান্ডা বাঁধা, তাই তো, এই তো করছি আমরা মুসলমান। দুনিয়ায় ভালো থাকতে গেলে রুজি রুটি ইনকাম করতে হবে। দুটো পয়েন্ট মাথায় রাখবেন, মাল আর আমাল। কি বললাম? অর্থ আর আমল দুটোই খুব গুরুত্বপূর্ণ। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে দুনিয়া বলবেন মাল কই। বাজারে যাবে, টাকা ছাড়া কিছু হবে না। দিল্লি যাবেন, মুম্বাই যাবেন, শুতে যাবেন, ঘুমাতে যাবেন, বসতে যাবেন, সব কিছু টাকা। আরে ভাই, মরে গেলে যে কাফনটা কিনবেন সেটাও এখন 2-2.5 দাম হয়ে গেছে। আপনি যে পানি পান করবেন সেই পানিটা ফ্রি নয়, ওটাও আপনাকে এককালীন 30-40 হাজার টাকা ইনভেস্ট করে বসাতে হয়েছিল, তারপরে তো পানিটা আসছে। তাহলে ফ্রি কিছু আছে পৃথিবীতে? সেই জন্যই তো আল্লাহ কোরআনে বলছেন, সূরা নাবা, ওয়াজআলনাল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। পড়ুন, কোরআন পড়লেই তো বুঝতে পারবেন। আমি দিনকে রুজির জন্য করেছি, রাতকে নিদ্রার জন্য করেছি, এই সূরাতে আল্লাহ বলেছে। ভাই, আপনি রুজি ইনকাম করবেন না, ঘরে বসে থাকবেন, আপনার চলবে? আপনি তো পরচর্চায় পরগিল্লায় তার সমালোচনা করতে ব্যস্ত হয়ে যাবেন। দুনিয়ায় যতক্ষণ বেঁচে থাকবেন দুনিয়া বলবে মাল কই, আর কবরে যাবেন, কবরে যাওয়ার সাথে সাথেই কবর বলবে আমল কই। মাল আর আমাল দুটোই খুব গুরুত্বপূর্ণ।